الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আদিয়াত। সূরা আদিয়াত আদিয়াত এই সূরাটি পবিত্র কোরআনের 100 নম্বর সূরা। এই সূরার ভিতরে 11টি আয়াত, 40টি শব্দ, 163টি বর্ণ রয়েছে। সূরাটি কোথায় নাজিল হয়েছে, মক্কাতে না মদিনায়, এ সম্পর্কে সমস্ত তাফসীরের ভিতরেই দুটি মত লিখেছে। একাংশ উলামায়ে কেরাম মুফাসসিরিনে ইজাম বলেছেন যে সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কিছু সংখ্যক উলামা মুফাসসিরিন বলেছেন যে সূরাটি মদিনায় নাজিল হয়েছে। লাস্ট সিদ্ধান্ত যেটা উলামারা গবেষণা করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে মূলত সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মূলত সূরাটি মক্কায় হয়েছে, নাজিল হয়েছে। মদিনায় কেন বলে, আমি আগেই বলেছি যে কোনো কোনো সূরা হতে পারে 2 বার নাজিল হয়েছে, হতে পারে কোন সূরাটা মক্কায় নাজিল হয়েছে, মদিনায় আল্লাহর নবী এইভাবে সূরাটা পেশ করেছেন। অনেকের মনে হয়েছে সূরাটা আজকে নাজিল হলো, যার জন্য বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়। যাই হোক, এই সূরাটি কোথায় নাজিল হয়েছে, মক্কাতে। এবার সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন, শপথ করেছেন। শপথ করে একটা বা দুটা, একটা মূলত আর একটা সেই প্রথম কথারই কারণ। দুইটাও ধরতে পারেন, একটাও ধরতে পারেন, কারণ কথা একটাই, দ্বিতীয়টা হলো তার কারণ, সবব। সেজন্য দুটাও বলতে পারেন, একটাও বলতে পারেন। দুটা কথা আল্লাহ বলছেন কসম খেয়ে এই সূরার ভিতরে। এই সূরাটি তাহলে যদি মক্কায় ধরি তাহলে একটা নাজিল পটভূমিকা অন্য হবে, মদিনায় ধরলে তার অন্য হবে। হ্যাঁ, মদিনায় ধরে অনেক মুফাসসিরগণ কিতাবের ভিতরে শানে নুজুল বা পটভূমিকা বয়ান করেছেন যে এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজির ইবনে উমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন। মুনজির ইবনে উমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে সেনাপতি বানিয়ে তার কাছে কিছু সৈন্য দিয়ে বনু কিনানা একটা বংশগোত্র ছিল, তাদের কাছে পাঠাইছিলেন আল্লাহর নবী যুদ্ধ করার জন্য। বনু কিনানা বহু দুষ্ট লোক ছিল, ইসলামের বিরোধিতা করত, রাসূলের বিরোধিতা করত, এবং তারা ছিল অকৃতজ্ঞ বান্দা, আল্লাহ কৃতজ্ঞ বান্দা। তারা নাশুকরি বান্দা, তারা নাশুকর, তারা অবাধ্য বান্দা ছিল। তারা শুধু অবাধ্য যদি সীমাবদ্ধ থাকতো তাও কথা ছিল, কিন্তু বাড়াবাড়ি করতো, অতিরিক্ত করতো। যখন অতিরিক্ত যদি কেউ করে তাহলে তার তো অতিরিক্তটাকে সমান্তরালে আনতেই হবে। সেই জন্য আল্লাহ রাসূল কি করলেন, সাহাবাকে বললেন যে যাও একটা লস্কর নিয়ে তাদেরকে ঠিক করো, তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে হয়
কথা মানুক, নতুবা যুদ্ধ করে পরাজয় হয় আমাদের বশ স্বীকার করুক। এবার আল্লাহর নবী সাহাবাকে পাঠিয়ে দিলেন দল দিয়ে। তারা যখন যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা সমুদ্র পড়ে। এবার সমুদ্র তারা কিভাবে পার হবেন সাহাবারা? সমুদ্র পার হওয়ার জন্যে তারা তো জানেন না যে সমুদ্র আছে। এবার সমুদ্র পড়ে গেল, চিন্তা ফিকির করে তারা সেখানে পার হওয়ার একটা ব্যবস্থা করলেন। ব্যবস্থাটা করতে একটা দিন লেগে গেল। একটা দিন যখন লেগে গেল, একটা দিন, তখন তারা একদিন পরে সেখানে পৌঁছিলেন। তাদের সাথে যুদ্ধ করে মদিনায় ফিরবেন, একদিন পরে ফিরলেন। একদিন পরে মদিনায় ফিরলেন। যখন মদিনায় ফিরতেছে না, আসার কথা ছিল আজকে, সেই দলটা এখনো আসতেছে না। এবার মুনাফিক কাফেররা সুযোগ পাইল কথা বলার। এই যে আল্লাহর নবী যে লস্কর পাঠাইছিল, এই যে সৈন্য যে পাঠাইছিল, সেই সৈন্য তাদের সব মারা গেছে, সব তারা নিহত হয়ে গেছে, তারা পরাজয় বরণ করেছে, তাও কেউ ফিরল না। তখন আল্লাহ তাআলা কি করলেন? সূরা আদিয়াত দিলেন, ওয়াল আদিয়াতি দাবাহা। আল্লাহ খবর দিলেন যে না, তোমরা যেটা ভাবছো তা না, তারা তুমুল ভাবে, ভীষণ ভাবে তারা তাদের সাথে মোকাবেলা করে আছে। তারা পরাজয় হয় নাই, তারা চিরজয় লাভ করেছে। এটা এক বয়ান করলেন তাফসীরের ভিতরে। আবার যদি মদিনায় শানে নজরুলটা ধরি, সেই সময় আল্লাহ নবী পড়েছেন, সেই সময় সেটা বুঝিয়েছেন। বিভিন্ন কারণে অনেকেই বলছেন তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাযিল হয়েছে। মূলত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার তফসিরে আজিজি, যেটা উর্দুতে অনুবাদ করা হয়েছে, মূল তফসির হলো ফার্সিতে। ফাতহুল আজিজ মূল তফসির ফার্সি, উর্দুতে অনুবাদ করা হয়েছে। সেই তফসিরের ভিতরে লেখেন যে আসলে মূলত সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। কেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুসলমানের উপরে জিহাদ করা যে ফরজ হবে, জিহাদ যে করতে হবে, তার আভাস, তার ইঙ্গিত, তার সূচনা, তার উপক্রমণিকা, তার পটভূমিকা আল্লাহ তাআলা আগেই নবীকে বলে দিলেন, আগেই জানাই দিলেন। কেন জানাইলেন? এদিকে মক্কায় জীবনে সাহাবারা দলিত, মথিত, অপমান, অপদস্থ, সমস্ত দিক থেকে অত্যাচার, কাফেররা নির্যাতন করে, বহুত দুঃখিত সাহাবারা। তখন আল্লাহ তাআলা বলেন, জিহাদ যে হে সাহাবারা, এবার তারা তোমাদেরকে পিটাইতেছে, তারা তোমাদেরকে অত্যাচার উৎপীড়ন করতেছে। হে সাহাবারা, নিরাশ হইও না, বিষণ্ণ হইও না, মনক্ষুণ্ণ করো না। তোমাদেরও একদিন সময় আসবে যখন তোমরা তাদের মোকাবেলায় দাঁড়াবা, যখন এমন সময় আসবে যে তোমরা তাদের প্রতিরোধ করবা। এমন একটা দিন আসবে যে তোমাদের উপরে তারা অত্যাচার করবে, তোমরা তার পাল্টা জবাব দিতে পারবা। আমি সে ব্যবস্থা, সে আদেশ, সে হুকুম, অর্থাৎ জিহাদটাকে আমি অচিরেই তোমাদেরকে ফরজ করব। অচিরেই তোমাদের কি করব? ফরজ করব। তার আগাম বাণী সূরাতে দিলেন। আর এটাকেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটি বিশুদ্ধ পথ। কি মত? এটি বিশুদ্ধ পথ। এবার এই সূরার আলোচ্য বিষয় কি? অর্থাৎ সূরার ভিতরে আল্লাহ আসলে কি আলোচনা করেছেন? সূরার ভিতরে আল্লাহ তাআলা, আমি বলেছি যে আল্লাহ তাআলা 5টা, অর্থাৎ ঘোড়া বা উটের 5টি বা ঘোড়ার 5টি সিফাত, অবস্থা, বৈশিষ্ট্যের কসম খেয়ে আল্লাহ তাআলা একটা কথা বলছেন। কি বলছেন আল্লাহ তাআলা? একটা মাত্র কথা বলছেন এই সূরার ভিতরে, যে দেখো তোমরা দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা করো, আল্লাহর বিরুদ্ধাচরণ করো, আল্লাহর হুকুমের বাইরে চলছো, কোনো অসুবিধা নেই, কিন্তু কঠিন কিয়ামতে তোমরা যা কিছু করো সব কিছু প্রকাশ হবে। সব কি হবে? সব প্রকাশ হবে। দেখো তোমাদের অন্তরের গোপন ভেদ, তোমাদের অন্তরের ভিতরে ছুপানো, লুকানো, লুকায়িত থাকা, গুপ্ত থাকা, সুপ্ত থাকা, সব কিছু সেদিন জাগবে, প্রকাশ পাবে। সেদিন সব উন্মুক্ত হবে, খুলে যাবে। আর তোমরা অন্তরের ভিতরে ভালো যদি থাকে সেটাও প্রকাশ পাবে, মন্দ থাকলে সেটাও প্রকাশ পাবে, সব কিছু প্রকাশ পাবে। আর করার পরে তার বিনিময়ে তার শাস্তি কি হবে সেটাও পাবে। ভালোর বিনিময় পাবে,
খারাপের শাস্তি পাবে, অবশ্যই তোমরা কিভাবে পাবে। তাহলে মানুষের অন্তরের ভিতরে অনেকগুলো জজবা থাকে। কি থাকে? জজবা, অনুভূতি, অনুধাবনের ক্ষমতা, বা এক প্রকারের শক্তি বলা যায়। যে মনের ভিতরে যেমন শুকরিয়া আদায় করা, এটা মনের ভিতরে থাকে। চরিত্র, এটা মনের ভিতরে থাকে। চরিত্র কিন্তু প্রকাশ্যে পাওয়া যায় না। ভদ্রতা, সভ্যতা শরীরের কোনো জায়গায় লাইগা থাকে না। এটা ভিতরের একটা বৈশিষ্ট্য, একটা সিফাত, একটা গুণ, তাই না? অন্তরের ভিতরে একটা গুণ, যে গুণটা আপনাকে ভাঙলে চরিত্র কেউ খুঁজে পাবে না। যে মানুষটা খুব সৎ ছিল, তাহলে কাটার পর দেখি কোনে সৎটা রয়েছে, পাবেন? খুঁজে পাবেন না। তার মানে শরীরের ভিতরে সততা, ভদ্রতা, সভ্যতা এগুলো খুঁজে পাওয়া যায় না। এগুলো একটা গুণ, ভিতরের গুণ না। সেই গুণের, সেটাকে বলছে ভালো মন্দ জজবা। কোনো বস্তুর প্রতি মহব্বত হওয়া, ধন সম্পত্তির প্রতি আকৃষ্ট হওয়া, আসক্তি হওয়া, প্রেম জাগা, লালসা লিপ্সায় লিপ্ত হওয়া, মনের জজবা না এগুলো। এই যে জজবা, অতিরিক্ত যদি জজবা হয় তাহলে খারাপ, যদি সীমিত থাকে তাহলে কোনো খারাপ না। প্রত্যেক বস্তুই সীমিত ভালো, অসীমিতই কি খারাপ। আল্লাহ বলছেন দেখো সূরার ভিতরে, যে ওই দিন সব প্রকাশ হবে, প্রকাশ হওয়ার পরে তার বিনিময়ও পাবে, তার শাস্তিও পাবে। তার বিনিময় পাবে কিভাবে? তার শাস্তিও পাবে। এই কথা কোথায় বলছেন আল্লাহ তাআলা? সূরা ওয়াল আদিয়াতের ভিতরে বলছেন আল্লাহ তাআলা বলে। এর আগে আরেকটা কথা শুনে নেই, এই সূরার ভিতরে কার কথা বলছেন? উটের কথা বলছেন না ঘোড়ার কথা বলছেন? এই সূরার ভিতরে উটের না ঘোড়া? তাফসীরের ভিতরে দুটাই রয়েছে, যে উটের কথা বলছেন, কিছুগুলো বলছেন যে ঘোড়ার কথা বলছেন। আসলে মুখ্য এখানে ঘোড়া। তার কিছুগুলো সিফত, উটের সিফত ঘোড়ার সাথে কিছু মিল থাকে, সেই জন্য আসবে সেগুলো, কিন্তু মূলত কিনা উট না, মূলত ঘোড়া। এই সূরার ভিতরে যেগুলো বৈশিষ্ট্য, যেগুলো বয়ান করেছে, কারণ আল্লাহর বলার ভাষা, বলার ভঙ্গিমা এবং শব্দের দ্বারায় স্পষ্ট যে ঘোড়া বুঝাইছে আল্লাহ তাআলা। কিন্তু কোনো কোনো মুফাসসিরগণ উটেরও অর্থ করেছেন। কেন করেছে? মিল থাকার কারণে। মিল থাকার কারণে আমি আপনাদের পুরা সূরাটা, আমি যদি ঘোড়া ধরে আমি সূরাটা তাফসীর করি তাহলে পুরা অন্যদিকে যাবে, উট ধরে যদি করি তাহলে পুরা অন্যদিকে যাবে। সেই জন্য উটের সিফাত আপনার সন্নিবেশ করতে হবে। সেই জন্য উটের কথা আমি রাখি না, যেহেতু ওটা অধিকাংশ উলামা বলেননি, কয়েকজন উলামাই বলেছেন, আর মতটা বেশি নেই। ঘোড়া সম্পর্কে পুরা সূরাটা আমি তাফসীর আপনাদেরকে শোনাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদিয়াতের ভিতরে বলেন, ওয়াল আদিয়াতি দাবহা, শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়া সমূহের। ওয়াল আদিয়াতি দাবহা, শপথ সেই সব সামরিক ঘোড়ার যারা হেরসাদ ধ্বনি দিয়ে দৌড়ায়। ওয়াল আদিয়াতি দাবহা, সেই ঘোড়াগুলোর কসম যেগুলো ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ওয়াল আদিয়াতি দাবহা, শপথ সেই অশ্বরাজির যারা হাঁপিয়ে হাঁপিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলে। ওয়াল আদিয়াতি দাবহা, কসম সেই সমস্ত ঘোড়াগুলোর যারা ঘন ঘন শ্বাসে চিহি চিহি রবে জিহাদের ময়দানে ক্ষিপ্র গতিতে শত্রুর দিকে ছুটে চলে। ওয়াও মানে কসম। আল্লাহ বলছেন ওয়াও, আল্লাহ কসম। কার কসম? ওয়াল আদিয়াত, আদিয়াতের কসম। কিসের কসম? আদিয়াত। কাকে বলে? ওই সমস্ত ঘোড়াকে বলে যেই ঘোড়া যুদ্ধের ময়দানে যখন তার মালিকে বলে যে চলো যুদ্ধে, তখন সে মালিকের হুকুম মানার জন্যে এত দ্রুত গতিতে, এত বেগে সে চলে, সে অবিশ্রান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, সে ক্লান্ত হয়ে যায়। ঘোড়াটা হওয়ার পরে এত দ্রুত বেগে চলে, চলার কারণে তার শ্বাস ফুলে যায়, পেটের ভিতরে শব্দ করে এবং তার নিঃশ্বাসের মধ্যে শব্দ। মানে হয়রান হইলে মানুষের ঘন ঘন শ্বাস ফেলে না, হয়রান হইলে ঘন ঘন শ্বাস ফেলে না, সেটাই বলছেন জবহা মানে ঘন ঘন শ্বাস। জবহা মানে ঘন ঘন শ্বাস।
জবহা মানে অতিরিক্ত বেগের কারণে, হয়রান হওয়ার কারণে তার আওয়াজ বের হয়ে গেছে, সে চিহি চিহি শব্দ বের করেছে। ঘোড়া চিহি চিহি শব্দটাকে, তার চিহি চিহি শব্দ উঠে গেছে। আল্লাহ বলছেন ওই ঘোড়ার কসম, যে ঘোড়া যখন তার মালিককে বলে এবার তুমি যুদ্ধে চলো, তখন সে তার মালিকের হুকুম মানার জন্য এত দ্রুত গতিতে, এত ক্ষিপ্র গতিতে সে ময়দানের দিকে ছুটে যে সে হয়রান পরেশান হয়ে যায়। আর তার শ্বাস ফুলে, শ্বাসগুলো দীর্ঘ হয়, দীর্ঘ নিঃশ্বাস সে ফেলে, ঘন ঘন শ্বাস ফেলে, সে চিহি চিহি শব্দ তার উঠে যায়। কিন্তু সে মালিকের হুকুম মানার জন্যে, নিজের জানকে হাতে নিয়ে, নিজের জানকে বিসর্জন দেওয়ার জন্যে সে ঝাঁপিয়ে নামে শত্রুর দিকে। ওয়াল আদিয়াতি দাবহা, আল্লাহ বলছেন ফালমুরিয়াতি কদহা, ফালমুরিয়াতি কদহা, অতঃপর যারা খোরাকাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে। ফালমুরিয়াতি কদহা, অতঃপর যারা অগ্নিস্ফুলিঙ্গ উৎক্ষিপ্ত করে। ফালমুরিয়াতি কদহা, অতঃপর যারা খোরাকাতে অগ্নি ফিনকি নির্গত করে। ফালমুরিয়াতি কদহা, অতঃপর যারা খুর ঘর্ষণে আগুনের ফুলকি ছড়ায়। ফালমুরিয়াতি কদহা, অতঃপর যারা লৌহনাল পরিহিত অবস্থায় প্রস্তরময় ভূমিতে কুরাঘাত করে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত করে। ফালমুরিয়াতি কদহা অর্থ কি? যে ঘোড়ার পায়ে লৌহ নাল থাকে, লোহার নাল থাকে না ঘোড়ার পায়ে, এদিকে পাল নাল ঘোড়ার পায়ে, এদিকে পাথর জমিন। আরবের জমিন তো পাথরিলি জমিন, যারা হজ করতে গেছেন তারা জানেন পাথরিলি জমিন না। এদিকে উত্তপ্ত গরম, বহুত আরবের মতো গরম আর আছে কোথায়? বিশাল প্রখর গরম সেখানে, বিরাট রোদ সেখানে। আর এইদিকে ঘোড়ার পায়ে আছে নাল, এদিকে পাথর জমিন, পাথরিলি জমিন, প্রস্তর ভূমি, পাথর পাথর মানে মাটি পাথর মিশ্রিত। এই দিয়ে ঘোড়া ব্যাগে যাওয়ার কারণে সেই তার খুর মাটির সাথে লাগার কারণে আগুন বের হচ্ছে, আগুনের ফিনকি ফুলকি ছড়াচ্ছে, অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত হচ্ছে, উৎক্ষিপ্ত হচ্ছে। আল্লাহ বলছেন ওই ঘোড়ার কসম, যে ঘোড়া তার মালিকের হুকুম মানার কারণে, তার মালিকের আদেশ পালনের জন্য সে লৌহনাল পরিহিত অবস্থায় প্রস্তর ভূমিতে এত দ্রুত গতিতে দৌড়ায় যে তার পাও জমিনে লাগার কারণে তার থেকে আগুন বের হয়, আগুনের ফুলকি আগুনের ছড়ায়, স্ফুলিঙ্গ নির্গত হয়। তবু সে কি করে না? ছাড়ে না, ফিরে আসে না। মালিকের হুকুমের জন্য আগুন বের হচ্ছে, তবু সে ছাপিয়ে নামে। দুটি কাজ আল্লাহ তাআলা বললেন। দ্রুত গতিতে এই যে হয়রান হয়ে গেছে, শ্বাস ফুলে গেছে, ঘন ঘন নিঃশ্বাস ফালাইতেছে, তবুও ঘোড়া কি করে না? বিরত হয় না, থামে না মালিকের হুকুম পালনের জন্য। আর কি করে? আগুন বের হয়ে যাচ্ছে তার চলনে, তবু সে চলে যাচ্ছে। তারপরে আল্লাহ তাআলা বলেন ফালমুগীরাতি সুবহা, অতঃপর যারা অভিযান চালায় প্রভাতকালে। ফালমুগীরাতি সুবহা, অতঃপর যারা অতর্কিত আক্রমণ করে অতি প্রত্যুষে। ফালমুগীরাতি সুবহা, অতঃপর যারা অজান্তে আক্রমণ চালায় উষাকালে। ফালমুগীরাতি সুবহা, অতঃপর যারা গেরিলা হামলা করে ভোরবেলায়। ফালমুগীরাতি সুবহা, অতঃপর যারা অতি প্রত্যুষে সে আরোহী সহ ঝাঁপিয়ে পড়ে শত্রু সেনাদের উপর। ফালমুগীরাতি সুবহা, আরবের লোকেরা তারা কি করত? জীবনেও তারা রাত্রে হামলা করতো না। তারা কোনো জায়গায় যদি আক্রমণ করতো, সকালে আক্রমণ করতো, ভোরবেলা আক্রমণ করতো। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, হে সাহাবারা, যে যদি তোমরা কোথায় আক্রমণ করো, তাহলে সকালে আক্রমণ করবা, ফজরের সময় আজানের অপেক্ষা করবা। দেখবা যে সে বস্তি থেকে আজানের আওয়াজ আসে নাকি। যদি শুনো যে আজানের আওয়াজ আসতেছে, তাহলে সেখানে আক্রমণ করবা মুসলমান।
মুসলমান তারা, সেখানে আক্রমণ করা যাবে না। সেই জন্য আর আরবের লোকরা বাহাদুর, তারা রাত্রে আক্রমণ করাকে কাপুরুষতা মনে করে, হ্যাঁ, বাহাদুরির বিপরীত মনে করে। সেই জন্য আরবের লোকেরা সকালে আক্রমণ করতো, রাত্রে না। সেই জন্য আল্লাহ বলছেন যে ফাল মুগীরাতি সুবহা, সেই ঘোড়াগুলো আক্রমণ যে করে কোন সময় করে জানো? সকালে। সুবহা, সুবহ মানে সকাল না? ফাল মুগীরাতি সুবহা, তারা রাত্রে আক্রমণ করে না, ছুপে আক্রমণ করে না, গোপনে আক্রমণ করে না, আধারে আক্রমণ করে না। তারা আক্রমণ করে খোলা মাঠে, তারা আক্রমণ করে সূর্যের সামনে, তারা আক্রমণ করে প্রহরের মধ্যে, ভোর বেলায় অতি প্রত্যুষে তারা কি করে? আক্রমণ করে, অতর্কিত তারা আক্রমণ করে, গেরিলা তারা হামলা চালায়, তারা ঝাঁপিয়ে নামে শত্রু সেনাদের উপর, ভয় করে না। এমন ঘোড়া, এমন ঘোড়া ফাল মুগীরাতি সুবহা, সকালে কি করে? আক্রমণ করে। আর কি করে? ফাআসারনা বিহি নাকা, সেই সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে। ফাআসারনা বিহি নাকা, তখন রণক্ষেত্রে ধুলো ওড়ায়। যখন তারা যায় সেখানে ধুলো তো আছে, আর এত দ্রুত বেগে যায়। সকালে শবনম পড়ে, পড়ে না? সকালে শবনম পড়ে না? সকালে নিয়র বলি আমরা, নিয়র পড়ে না? নিয়র পড়ার কারণে মাটি তো ধুলা ওড়ে না, ধুলা ওড়ে না। আল্লাহ বলছেন এখানে দেখো ফাআসারনা বিহি নাকা, তারা কত দ্রুত বেগে যায়, তারা কিভাবে তারা যায় যে নিয়র পরে, শবনম পরে, সেই সকালে ভোর বেলায় আক্রমণ করে, তবুও ধুলো ওড়ে। তবু কি ওড়ে? ধুলো ওড়ে, ধুলোবালি ওড়ে। তারা কত ব্যাগে তারা কি করে? আক্রমণ করে শত্রুদের উপর, শত্রুকুলের উপর এমন ভাবে আক্রমণ করে, এভাবে তারা ঝাঁপিয়ে নামে যে ভোর বেলা অতি প্রত্যুষে সেখানে শবনম নিয়মের কারণে পানি পড়ে, পানির কারণে ধুলো ওড়ার কোনো সময় না, জায়গা না, টাইমও না, সেই সময় ধুলো ওড়ে। সেই সময় কি ওড়ে? ধুলো ওড়ে। তাহলে চিন্তা করো ফাআসারনা বিহি নাকা, কেমন ঘোড়ো তারা। আল্লাহ তাআলা কসম খাইলেন ফাওয়াসাতনা বিহি জামা, তারপরে তারা কি করে? সর্বশেষে এবার তারা শত্রুর অভ্যন্তরে তারা ঢুকে পড়ে, শত্রুর ভিতরে তারা এবার ঝাঁপিয়ে নামে, শত্রুর ভিড়ের মাঝখানে তারা এবার তারা নেমে যায়। কারা? সেই ঘোড়াগুলো। কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ ঘোড়ার 5টা সিফাতের কসম খাইলেন। আল্লাহ বললেন হে বিশ্বের লোকেরা তোমরা শোনো, আমি আল্লাহ সেই ঘোড়ার কসম খেয়ে বলছি যেই ঘোড়া শত্রুদের উপরে আক্রমণ করে, ওয়ালা আদিয়াতি দাবহা, ওয়ালা আদিয়াতি দাবহা, খুব দ্রুত বেগে তারা কি করে? আক্রমণ করে। আর তারা কি করে? যখন তারা চলে, চলার সময় ধুলোবালিগুলো, চলার সময় তাদের আগুন, অগ্নিস্ফুলিঙ্গ তারা নির্গত করে যায়। এবং এমন সময় সকালে হামলা করে, রাত্রে হামলা করে না। আর এইভাবে তারা চলে যে সেই সময় নিয়রের সময় ধুলো ওড়ার কোনো টাইম না, সেই সময় ধুলো উড়ে তারা যায় এবং এবার শত্রু সেনার উপরে ঝাঁপিয়ে নামে এবং তাদের ভিড়ের ভিতরে মাঝখানে তারা যায়। কার হুকুম মানার জন্য? কার হুকুম? আল্লাহর। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মানার জন্য যায়। কিন্তু এই ঘোড়ার মালিক আছে না, আরোহী আছে না, তার মালিকের কারণে এখানে আল্লাহ তাআলা বলছেন যে দেখো এই যে ঘোড়া, এই ঘোড়া তার মালিক কি করে? মালিকে ঘোড়ায় সৃষ্টি করেছে? বলছে না। মালিকে কি আহার দেয়? মালিক এতটুকু করে যে আহারগুলো তার সম্মুখে রাখে, ঘোড়ার সম্মুখে খাদ্যগুলো, খাবারগুলো তার সম্মুখে রাখে। বাকি সবকে সৃষ্টি করেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন। যে মালিকে খাবার দেয় সে মালিককে আল্লাহ বানাইছেন, সে ঘোড়ার মালিককে আল্লাহ, সে খাবারের মালিককে আল্লাহ। মালিকে কি করে? এতটুক করে যে খাবার শুধু তার সম্মুখে দেয়। আর এই মালিকের কথা মানার জন্যে, হুকুম পালনের জন্যে নিজের জানকে বিলাই দিতে, বিসর্জন দিতে সে দ্বিধাবোধ করে না, কুণ্ঠা
দ্বিধাবোধ করে না, শত্রুর কাছে ময়দানে মাঝখানে সে ঝাঁপিয়ে নামে না, এটা বলছেন আল্লাহ তাআলা।